বয়সসীমা বৃদ্ধি, বিশেষ নিয়োগ ও স্বতন্ত্র কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগে আবারও অবস্থান নিয়েছিলেন চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের সদস্যরা। পুলিশের বাধায় তাদের কর্মসূচি ঘিরে উত্তেজনা দেখা দেয়। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। শুক্রবার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের সদস্যরা। ৫ দফা দাবিতে তারা যমুনামুখী পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় প্রতিবন্ধী চাকরি প্রত্যাশী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। আমাদের কি দেওয়া হয় জানেন? মাসে মাত্র ৯০০ টাকা ভাতা। একটা প্রতিবন্ধী মানুষের কখনো কখনো মাসে ২০০০ টাকা ওষুধ খেতে হয়। প্রতিবন্ধীদেরকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি সহ সকল ক্ষেত্রে আমাদেরকে কোটাভুক্ত করতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবন্ধী কোটা বাস্তবায়ন, বয়সসীমা বৃদ্ধি এবং কর্মস্থানে অন্তর্ভুক্তি, এই ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে। প্রথম শ্রেণীতে 2% প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোটা এবং দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীতে 5% কোটা ব্যবস্থা রাখা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবন্ধী কোটায় বাস্তবায়ন, বয়সসীমা বৃদ্ধি এবং কর্মসংস্থানে অন্তর্ভুক্তি, এই ৪ দফা দাবিতে দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরো বিস্তৃত করা হবে। আমরা রাস্তায় আত্মহতি দিব। আপনাদের সামনেই ক্রমান্বয়ে সেই কঠোর থেকে কঠোর কর্মসূচি আসতেছে ধীরে ধীরে। পরবর্তী কর্মসূচি হিসেবে শনিবার বিকেল ৩টায় প্রতিবন্ধী অধিকার আইন ২০১৩ যেভাবে উপেক্ষিত হয়েছে সেটিকে পুড়িয়ে দিবেন বলেও উল্লেখ করেন তারা। তার প্রতিবাদ স্বরূপ আগামীকালকে এই শাহবাগেই আমাদের প্রতিবন্ধী অধিকার আইন ২০১৩ এটিকে আমরা প্রত্যাখ্যান করব এবং এটিকে আমরা কালকে পুড়িয়ে দিব। পুলিশি বাধা সত্ত্বেও আন্দোলনকারীরা বিকেল পর্যন্ত শাহবাগে অবস্থান করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারীরা। সুবর্ণনগরী কাঠ আমরা পুড়িয়েছি। আগামীকালকে আমাদের যে কর্মসূচি আছে। মুনতাসির মামুন, চ্যানেল এস, ঢাকা।